নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। কালকে ওই যে দেরি করে ঘুমিয়েছি, তারপরে সবাই ঘুমিয়েছে, মধ্যে আমার ঘুম ভেঙেছিল কিন্তু উঠিনি। তো আজকে কি ওই তেমন একটা সকাল ঘুম থেকে উঠিনি, সবাই লেট লেট করে উঠেছে। আর ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর দিদি এখন বসেছে এই যে এগুলো নিয়ে। এগুলো হলো, এটা হলো বৌদির একটা আজকে যে ওরা চলে যাবে তো এইটা বৌদি কিছু কাজ নিয়ে এসেছে, সেই কাজগুলো মানে আসার পর থেকেই আজকে করে দিতে হবে না তো। আজকে মানে শুধু এই পেটিকোটটা বানাবে। আর এটা একটা ব্লাউজ পিস, শাড়ির ব্লাউজ পিস। তো এটা বলেছে দিদিকে বানিয়ে দিতে। দিদি বলেছে এটা আজকে দিতে পারবে না, এটা রেখে যাবে। আর এই যে এটা কেন কি আমি পাগল হয়ে গেছিলাম এতদিন ঈদের জামা সেলাই করতে করতে। এত না মানে একই কাজ করতে করতে প্রথমে দিয়েছে অনেক দিন আগে, সেই জানুয়ারি মাসে, যখন জানুয়ারিতেই দিয়েছি। এতদিন বসে রয়েছে, কোনো কাজ করেনি। তারপর যে এখন ঈদ যে চলে এসেছে, এখন পাগল হয়ে গেছে। তো ওগুলো কাজ করে শেষ করে দিয়ে একটু রেস্ট নিয়েছে। আর এটা আজকে বানাবে না, বৌদির মাপ রেখে দিবে। তারপর কয়েকদিন মানে দিদির চলে যাওয়ার আগেই আবার বানিয়ে দিয়ে যাবে নাকি। জানি না, আগে নাও বানাতে পারি। আর আমিও বলেছি আমার কারণ ব্লাউজ তো বানিয়ে দিতে, ইমার্জেন্সি আছে। আমিও তো একটা বৌভাতে না, বিয়েতে যাব। তার জন্য আমারও তো একটা ব্লাউজ লাগবে, লাল ব্লাউজ আমার নেই। শেষ করে তো এখন দিদি আর এই ব্লাউজটা দেখালি না, এই ব্লাউজটা নতুন একটা বানিয়েছিল, দেয় আমার কাছে, আমি বলে দিই। তো এই ব্লাউজটা বৌদি নতুন বানিয়েছে, কিন্তু যার কাছে বানিয়েছে সে হচ্ছে গলাটা ছোট করে ফেলেছে, যে কারণে এখানে পরার পর আর কি সে হালকা একটুখানি ছিঁড়ে গেছে। এটাকে বলেছে রিফু করে দিতে। কিভাবে কি করব আমি জানি না। তো এখন কোথায় যাবি? এখন বাইরে যাব, সবাই মাছ কাটাকাটি করছে, সেটা দেখতে যাব। আজকে বাবা শিং মাছ এনেছে, এগুলো শিং মাছ কাটছে আর ওই দিনের পুয়া মাছগুলোকে কাটছে। আর এই যে একটা অতিথি এসেছে মাছ খেতে, অতিথিকে কেউই মাছ দিচ্ছে না, তাই অতিথি মুখ ঘুরিয়ে ওদিকে রাগ করে বসে আছে। আমরা একটু ঘুরতে এসেছি, কিছু না পেয়ে এখান থেকে একটা লেবুই নিব। অল্প লেবু পারছে, কোথায় পারো পেয়েছো? বড় হয়নি লেবুগুলো, আমাকে দেখা। এই যে আমি বেল খেতে খেতে এখানে চলে এসেছি। এই যে হরপা একটা রোগাক্রান্ত বেলুন বলে কি জানি লেবু পেরেছে, আর নেই এখন। আর ওই যে ফাট্টু কোথায় জানি আছে। আজকে এই পাশে কেউ নেই, প্রত্যয়রা নেই, তাই প্রত্যয়দের গাছের ফুল নিয়ে নিচ্ছি আমরা। আর এই যে এখানে কাকির গাছে একটা ফুল ধরেছে, এই যে এখানে কি জানি ধুতুরা ফুলও ফুটবে। আর ওই যে একটা না দুটো আছে, এই যে একটা দুটো, এখানে দুটো ফুল ফুটেছে জবা, তো এই দুইটা নিব। আর এই যে এখানে একটা লাল জবা ফুটেছে, আর একটা আমি দেখেছিলাম ওপরে ফুটেছে, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না কোথায় গেল। ওই যে ওপরে, ওইটা হয়তো বা অল্প পারতে পারবে না, আমাকে পেরে দিতে হবে। এই যে আজকে এক সাজি ফুল আছে, এখানে অনেক ফুল আছে, জবা ফুল আছে, টগর ফুল আছে, বেলি ফুল আছে, দুই কালারের জবা আছে, একটা হলো লাল একটা হলো গোলাপ। আজকে মানে ঠাকুরকে ভরে ভরে ফুল দিবে না আমার পা। আর দিদি বসে বসে এখানে সেলাই করছে, এটা বৌদির পেটিকোট সেলাই করছে, যেটা কাপড় দেখিয়েছিলাম। আজকে এটা নিয়ে যাবে তো, তাই তাড়াহুড়ো করছে, ঠিক না? এই যে এটা কালার হলো কি জানি নেভি ব্লু, আর এখানে সুতা হলো কালো কালার। তার জন্য যখন গিয়েছি তখন তো নামাজের টাইম ছিল, সবাই মানে নামাজ পড়তে চলে গেছে, তার জন্য এই কালো কালার দিয়ে সেলানো হচ্ছে। এখানে দিদি সেলাই করছিল, দিদিকে এনে আমি তরমুজ দিয়েছি, খুব খাচ্ছে, খুব স্বাদ। তরমুজ আমার প্রিয়, মানে হ্যাঁ। মিষ্টি নাই তরমুজটা, তাও ভালো লাগে। ফলমূল তো আমার খেতে ভালো লাগে। সরি, সেলাই করছিলাম তো বোনা এসে আমাকে তরমুজ দিয়ে গেল। কারণ এগুলো ফ্রিজে থেকে থেকে নষ্ট হবে, তার জন্য তোকে খাইয়ে শেষ করছি। আমাকে খেয়ে শেষ করছিস? ও, আর ওই যে অল্প দেখে সুন্দর করে পুজো করছে, তো দেখিয়ে দে। এই যে অর্পা পুরো সিংহাসনটা সাজিয়ে ফেলেছে। দেখাতে পারছি না। অর্পা আজকে একটু চুল কাটবে, তাই এখানে চুলটা প্রথমে আঁচড়ে নিচ্ছে, তারপর দিদি কেটে দিবে। না কেমন করে কাটবে শুনি? যেমন করে কেটে দেয় সেমন করেই চলবে? সেটাও জানো না? না কাটলে চলবে? না কাটলে চলবে? সেটাও চলবে? তাহলে না
হয়ে গেছে অর্পার চুল কাটা। হিউ কাট কাটতে চেয়েছিল, হিউ কাটি করে দিয়েছি। এবার দেখতে ভালো লাগছে আর চুলগুলো মনে হচ্ছে যে ওর মাথা ভর্তি চুল। ওর মাঝখানে অনেক চুল পড়ে গিয়েছিল, এরপরে ও অনেক কিছু দিয়েছে মাথায়, অনেক ট্রিটমেন্ট করেছে। ট্রিটমেন্ট করার পর আর চুলগুলো ঠিক হয়েছে, তাই না? পিছনে চুল কেটে একটু সামনের চুলও কেটেছে দেখি। এই যে সুন্দর মনে হচ্ছে লেয়ার কাট হয়ে গেছে, দেখতে বেশ ভালো লাগছে। এখন ওর ধারা সোজা হও, এখন ওর চুলগুলো বেশ সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে মাথা ভর্তি চুল। এখন এই চুলগুলো নিয়ে বাঁশবাগানে ফেলা হবে। বাঁশবাগানে ফেলে চুল অনেক তাড়াতাড়ি লম্বা হয়। এগুলো নিয়েই যাবে এত কিছু, চলো লেটস গো। তো ফেলে দিয়েছে অর্পা চুলগুলোকে। এই হচ্ছে আমাদের বাঁশবাগান, এখানেই আমরা যতবার চুল কাটি ততবার ফেলি। এবারে অনেক বাঁশ গাছ হয়েছে মনে হচ্ছে। তো চলো এখন আমরা চলে যাচ্ছি। এই যে বৌদি পাগল হয়ে গেছে ওনার ব্রুগুলো প্লাক করে দেওয়ার জন্য, সেজন্য এই যে একটা ফেসিয়াল রেজার নিয়েছি। আমি এখন এটা দিয়েই করি, যদিও একবারই করেছি, এরপর আর করিনি, ভূতের মতো দেখা যাচ্ছে। ওমা ফোকাস নিচ্ছে না কেন কেন? হ্যাঁ তাই নিয়েছে। এখন ওনাকে ব্রু প্লাক করে দেবো। বাজে 4:55। এই মাত্র আজকে আমরা খেয়ে আসলাম, আর খেয়ে দিয়ে এসেই অর্পা আর বৌদি রেডি হয়ে যাচ্ছে। আর আজকে চলে যাবে, বলেছিলাম আজকে থাকতে, কালকে ভোর সকালে চলে যেতে, কিন্তু আজকেই চলে যাবে না বৌদি? আজকে থাকেন, কালকে যায়েন, থাকেন আজকে। তো তোমাদেরকে তখন কবে থেকেই তো বলছি আজকে থাকো আজকে থাকো, থাকবেই না। তো একটু পরে মনে হয় বেরোবে, এখন রেডি হচ্ছে, রেডি হয়ে তারপরে বেরোবে। এই যে অর্পারা রেডি হয়ে গেছে, বৌদিও রেডি হয়ে গেছে, ওনারা এখন বেরিয়ে যাবে। ব্যাগ গুছিয়ে নিয়েছে সেই কখন। এই যে এতগুলো, এই এত বড় ব্যাগটার মধ্যে মাত্র 2 দিনের জন্য জামা কাপড় নিয়ে এসছো? 2 দিন কোথায়, 4 দিন। ওরে বাপ রে! 4 দিন থাকছি। আর বৌদি হচ্ছে এই যে এই পলাটা রেখে যাচ্ছে, এরকম আমি হচ্ছে আমাকে কলকাতা থেকে এনে দিতে হবে, মানে আমি সাইজটা জানার জন্য এটা রেখে দিয়েছি। এরকম অর্পা যেখান থেকে যাচ্ছে সব ধ্বংস করে ফেলছে। আমি তো কত করে বললাম আজকের দিনটা থেকে যেতে, কিন্তু এরা থাকবে না, এরা চলেই যাবে। বললাম থাকলে আজকে আমরা অন্য জায়গায় ঘুরতে যাব। হ্যাঁ থাকুক আজকে, আজকে রাতটার জন্য কি হতো তাই, তাই না বল? আপনি না ঝুড়ি টুড়ি কিনবেন। 5:31 বাজে এখন। অর্পারা তো চলে গেছে। অর্পারা চলে যাওয়ার পরে বোনা এখন বলছে ও ওরও চুল কাটবে। হ্যাঁ, আমি অনেকদিন ধরে কাটিনি, চুলের আগাগুলো ফেটে গেছে, তাই একটু ভাবলাম কেটে নিই। চুলের আগা ফেটেছে? হ্যাঁ কিছু ফেটেছে, এই যে ফেটেছে, কিভাবে ফাটলো? জানি না। অনেক দিন ধরে আমাদের চুলের আগা ফাটে না, তো ফাটলো। হ্যাঁ, ফেটেছে তো তার জন্য একটু আর কি কাটবো। তো এখন তাহলে এখন চুল, কাটতাম না। হ্যাঁ চুলে যে রেডি করে নিয়েছে, পেছনে ঘোর, এই যে চুলে ঝুটি করে নিয়েছে, এখন ধরে কেটে দেব। এভাবে চুল না কাটলে না ভালোই লাগে, ওর চুলটাও বেশ ভালোই লাগে, মানে এই কাট দেখা যায়। তো ঠিক আছে এখন কাটি, চল। এই সামান্য একটুই কাটা হয়েছে চুল, বেশি লম্বা করে কাটা হয়নি। তো এখন পেছনে ঘোর, দেখি সমানই তো লাগছে। এবার ঝুটিটা খুলে দেখি, খুলে দেখার পর বোঝা যাবে আর চুলগুলো কীরকম হয়েছে দেখি। আর এখন কয়েকদিন গেলে ও মা মনে হচ্ছে তো যতটুকু ছিল ততটুকুই আছে, এতটুকুই তো ছিল, তাই না? বাহ সুন্দর হয়েছে তো। পেছনের চুলগুলো কেটে এখন ও বলছে সামনের চুলগুলোও কাটবে, তাই জন্য ওর সামনে। হালকা একটু কাটবো, কয়েকদিন পরে বিয়ে আছে না, তার জন্য অল্প করে কাটবো। কেন বিয়ে থাকলে তাই কি হয়েছে? বিয়েতে তোর কি সমস্যা? এখন ঠিক আছে, তো এখন কেটে দিই। চুল কেটে চুলের গড়া, মানে গড়া বলে কি বলছি, আগাগুলো, হ্যাঁ আগাগুলো এখন বাঁশ গাছের ফেলে দিয়ে গোড়াতে আসবো। ফেলে দিয়ে আসবো, তাহলে চুল অনেক বাড়ে। যদিও আমার বাড়ানোর কোনো ইচ্ছে নেই, তবু ওই বাঁশ গাছের গোড়াতে ফেলে দিয়ে আসি আমরা। এটা আমি তখন দেখিয়েছি ফেল। হ্যাঁ সারামণি ফেলে দিয়েছি। ওকে, তাই এখন আরো 7 দিন আছে। শোনো শোনো, তোমার জন্মদিন তোমার জন্মদিন কবে? আর 2 দিন? ও 7 দিন ঈদ আছে আরো? তাই? তাহলে ঈদের দিন তো সাজুগুজু করে আমাকে দেখাইলা না। ও ঘুরতে চলে গেছো? বাজে 7:39। এই যে মশারি টাঙিয়ে এই ঘরে আমি আর দিদি ওই যে এখানে বসে রয়েছি, আর বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। অর্পারা কদিন ছিল,
3 দিন ছিল, মানে আজকে নিয়ে 4 দিন। আজকে তো রাতে আর থাকবে না, চলেই গিয়েছে। কিন্তু অর্পা নেই দেখে মানে এতদিন মানে এই কয়দিন আমরা হইচই করে করে কাটতে হ্যাঁ এই যে এই বিছানাটার মধ্যে আমরা সারাক্ষণ হ্যাঁ বসে 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 খুব গল্প আড্ডা মারতাম। হ্যাঁ আর ওদেরকে খুব পচাতাম, মানে দুষ্টুমি করতাম, ফান করতাম। তাই হ্যাঁ, আজকে মানে হইচই করে কেটেছে এই 2-3 দিন। হুম আজকে একদম এই যে ওরা চলে মেহেদি যাওয়ার দেওয়া পর নিয়ে থেকে- ব্যস্ত ছিলাম। হ্যাঁ, ওরা চলে যাওয়ার পর থেকে না, সারা একদম ফাঁকা ঘরটা মানে ফাঁকা হ্যাঁ লাগছে। আমাদের বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। আর আজকে তো দুপুরে খেয়েছি অনেক দেরি করে, কটা খেতে খেতে 5টা নাগাদ, 5টার উপরে মনে হয় বেজে, চারটার পরে আমরা খেতে হ্যাঁ মানে গিয়েছি। 5টা বেজে গিয়েছিল। তো এখন সন্ধ্যায় আর কিছু খাইনি, বসে রয়েছি। সন্ধ্যার দিকে আবার ওই যে ওই বাসার রুমে এসেছিল, তো রুমার সাথে অনেকটা সময় গল্প করেছি, তখন একটু ভালো লেগেছিল। কিন্তু হ্যাঁ, মনে এখন হচ্ছিল যে না ঠিক আছে আমাদের বাড়িটা খালি নয়, কিন্তু এখন মনে হচ্ছে যে খুবই ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ। আসলে 2-3 দিন খুব গল্প আড্ডা হায় হাসি হই আর এবারে হুল্লোড় করে ঈদের সময়টা না কাটিয়েছি। কেমন জানি কাটলো, মনে হচ্ছে কি ঈদের আমেজ নেই। কালকে যে বেরোলাম, যেখানটাতে গিয়েছি সেখানটাতে একদমই লোক ছিল না। আবার যদি ফাউকালের দিকে যেতাম তাহলে তাহলে বোঝা অনেক যেত লোক হ্যাঁ দেখা ঈদ যেত। কাকে বলে। মানে ওইখানে সারা এলাকার যত লোক আছে সব চলে যায়, অতিরিক্ত ভিড় হয় দেখি আমরা যাইনি। তো এখন খুবই ফাঁকা ফাঁকা লাগছে, ভাল লাগছে না। আর ভাবছি কি কিছু খাবো এখন। তুই কিছু খাবি? খেতে খিদে পাচ্ছে আমার, আমারও হালকা একটু খিদে পাচ্ছে, তো দেখি খাবো কিছু জানি না। হ্যাঁ এখন কিছু বানাতেও পারবো না, দেখা যাক। বিস্কিট টিস্কিট আছে এই ইসে, তো ওগুলো কিছু থাকলে খাবো। হুম শোন না শোন, অরপাড়া এলে বা আমরা যদি ওদের বাড়িতে যেতাম তাহলে হচ্ছে একদিন না একদিন যে কোনো একটা টাইমে আমরা নুডলস খেতামই খেতাম। তবে এবারে মিস করে গেলাম। হ্যাঁ তারপর নুডলস খাওয়া হয়নি। প্রথম দিন জানি রাতে কি খেয়েছি, ওরা প্রথম দিনও নারকেল দিয়ে মুড়ি খেয়েছে। হ্যাঁ ওই দিন তো নিরামিষ ছিল। তারপর দিন আমরা ইফতার করেছি, তারপর দিন তো ঈদের দিন আমরা পাকোড়া খেয়েছি। এবার আর নুডলস খাওয়া হয়নি। হয়নি। হ্যাঁ, আর ইসে- এবারে মনে হচ্ছে অনেক কিছু খাওয়াও হয়নি, মাংস রান্না করা হয়নি। হ্যাঁ মাংস রান্না হয়নি, তারপরে অনেক কিছুই মিস হয়ে গেছে। মনে হচ্ছে কি এই বছর না মানে এবার খুব তাড়াতাড়ি সময়টা চলে গেল ঈদের মানে হ্যাঁ, রোজা- আমি ওরা 3 দিন ছিল, অন্যান্য আবার বার মনে হচ্ছে যে 2 দিন ছিল, 2 দিন অন্যান্য ছিল। বার 2 দিন থাকলেও মনে হয় কি অনেক দিন ছিল। অনেক, হ্যাঁ। এবার যে খুব দুষ্টমি করেছি তার জন্য এমন হচ্ছে, ঠিক না? হ্যাঁ, তো ওই সে এক জায়গায় রুচি চানাচুর আছে, যে খেলে নিয়ে আস। আছে কোথায় আমি জানি না। একটু খিদে পাচ্ছিল, কি খাবো খাবো ভেবে এই যে চানাচুর মাখা নিয়ে এসেছি, বহুদিন পরে খাচ্ছি। রুচি, এটা রুচির ওই যে বারবিকিউ না তো, এটা যেন কি ফ্লেভার বলে, বারবিকিউ এটা। ও বারবিকিউ। এটা খুব খেতে খুবই ভালো লাগে। তো আমি আর দিদি এখন বসে বসে খাবো। কিন্তু আগের মতো হ্যাঁ টেস্ট আর taste টা নেই নেই, আগে খুবই ভালো লাগতো। এখন। এটা যেন কে নিয়ে এসেছিল অনেক দিন হ্যাঁ, ধরে পুরনো। থাকতে থাকতে। তো এখন বসে বসে খাচ্ছি আমি আর দিদি। আর কিছু আজকে বানাইনি, কেননা বানাতে ইচ্ছে করছিল না, আর টাইমও নেই এখন। 8টা অলরেডি বেজে গেছে, কখন বানাবো কখন খাবো, তার জন্য চানাচুরি খাই। এখন বাজে 10:55, খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর আজকে বেশ কিছুদিন মানে 2-3 দিন পরে আমি আমার ঘরে ঘুমোবো। তো এখন শুয়ে পড়বো। অন্য ঘরে ঘুমালে না ঠিকমতো একটা ঘুম হয় না, এই ঘরে ঘুমাতে ঘুমাতে অভ্যাস হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট। ওই যে দিদিও টাটা দিচ্ছে না, গুড নাইট। তুই কখন শুবি? তুই এরকম বসে রয়েছিস কেন? আমি খাওয়ার পরে আমার পেটটা মোটা হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি একটু খাওয়ার পরে বসে থাকি। একটু হাঁটাহাঁটি করলে সে না ঠিক আছে, বসে থাকলে কি ঠিক হবে? তো বসে সেটাই। সঙ্গে সঙ্গে কি শুয়ে না পড়া মানে পড়া উচিত না? তো এখন একটু বসে কিন্তু থাক আমি নাকি, যে পজিশনে আছি দেখা মনে হচ্ছে যে আমি শুয়েই আছি। মানে আধা শুয়ে আছে, শুধু মাথাটাকেই সজাগ রেখেছে। তো হ্যাঁ। বাই, টাটা।